আগামী বছর পাঠ্যক্রম পরিমার্জন ও ২৮ সালে নতুন কারিকুলাম প্রণয়নের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। সকালে বুটেক্সের ৫২তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে এই কথা বলেছেন তিনি। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, আগামীতে শিক্ষা খাতে কোনো জট থাকবে না। এসএসসি, এইচএসসি ও স্নাতক পরীক্ষা যথাসময়ে সম্পন্ন করা হবে। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, আগামীতে টেক্সটাইল সবচেয়ে বেশি অর্থকারী খাতে পরিণত হবে। ফলে এই খাতে গবেষণা, অবকাঠামোগত উন্নয়ন ও দক্ষ জনবল তৈরিতে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। পূর্বে টেক্সটাইল খাতে ভারতীয় ও শ্রীলঙ্কানরা কাজ করত, এই পরনির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে হবে। টেক্সটাইলের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তর করার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। জনাব তারেক রহমান সাহেব, তিনি এডুকেশনকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছেন। তার মধ্যে উনি হলেন টেকনিক্যাল, মিনস টেকনিক্যাল, ভোকেশনাল, টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, এনিথিং টেকনিক্যাল, উনি হচ্ছেন সেইটার উনি এটাকে সবচেয়ে বেশি লাইক করেন। টেক্সটাইল ইউনিভার্সিটি, এখানে গবেষণা উন্নত মানের হবে, এটা আমরা নিশ্চিত করতে চাই, যেটা আমাদের করতেই হবে, এর কোনো বিকল্প নেই।